কি নিচে যাবা? কি দরকার? গরম। দুই হাতে একসঙ্গে কোনটা পড়বে? দাও দাও মুছো তো দাও। আপনাদের ভাইয়া আজকে থেরাপি দিতে যায়নি, শুয়েছিল। তো এখন বলতেছে একটু নিচের থেকে ঘুরে আসি। এই যে নিচে গিয়ে পার্কিংয়ে বসে থাকে। আর কি করবে, এটাই এখন জীবন। একা একা তো ওরকম কোথাও যেতে পারে না, সঙ্গে আমাকে যেতে হয়। এই যে মাঝে মাঝে খালি দুষ্টামি করে। তো আমি এখন ছাড়ি, একটু একটু নিচে গেলে বসে থাকে, বসে আবার চলে আসে। তো সেই জন্য আমি বলি যে যাও একটু নিচে গিয়ে বসে আসো। তো আমি এদিকে একটু রান্নাবান্না করে খাবারটা রেডি করে ফেলি, তারপর আসলে গোসল করাবো, খাবার দেবো, নানা রকমের কাজ তো থাকেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। এই বছরের প্রথম লিচু। লিচু কিন্তু একটু ঠান্ডা করে খেলে ভালো লাগে। জানি না কার কেমন পছন্দ, আমার কাছে একটু ঠান্ডাই ভালো লাগে। তো এখানে থেকে লিচু কিছুটা আমি ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিব। 10-15 মিনিট রাখলেই মানে সুন্দর একটা ঠান্ডা হয়, ওই ঠান্ডা লিচুটা খেতে ভালো লাগে। আর নর্মালি লিচু কিন্তু অনেক গরম, একসঙ্গে বেশি লিচু খেলে কিন্তু পেট ফেঁপে যায়। আর এদিকে আমি যে শাক নিয়ে এসেছিলাম সেই শাকগুলো রান্না করা হয়নি। তো আজকে আমি খালাকে বলতেছিলাম যে কুচি কুচি করে কেটে দেওয়ার জন্য। আমি বটি দিয়ে ভালো করে কাটতে পারি না। তারপর এই তো আমি ভালো করে ধুয়ে দিয়েছিলাম, খালা শুধু কেটে দিচ্ছে। শাকগুলোকে আমি হালকা ভাপা দিয়ে নিচ্ছি, বেশি মানে বয়ল করব না, জাস্ট একটু স্টিম দিয়ে আমি শাকগুলোকে এখন ফ্রাই করে নিব। শাক কিন্তু মানে ফ্রেশ ফ্রেশ খেতে বেশি ভালো লাগে, যদিও এটা আনার পর আর রান্না করা হয়নি। তো আজকে এখন ফ্রাই করছি। কেনার সময় আমি কলমি শাক ভেবেছিলাম, তবে চাচা যে কী নাম বলেছে আমার কিন্তু আর মনে নেই। যখন বলেছিল তখন শুনেছি, তারপর আর বলতে পারছি না যে শাকের নাম কি। যে কোনো শাকই আমার খুব পছন্দ, বিশেষ করে কলমি শাক, লাল শাক আমার অনেক প্রিয়। আমার ছেলেমেয়েদেরও লাল শাক অনেক পছন্দ। তো প্রথমে আমি পাত্রে তেল দিয়েছি, তারপরে যে শুকনা মরিচ দিয়ে একটু ভেজে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আজকে শুকনো মরিচ দিয়ে ফ্রাই করছি। মাঝে মাঝে শুধু কাঁচামরিচ দিয়ে ফ্রাই করি, তবে শুকনো মরিচ দিয়ে ফ্রাই করলে ফ্লেভার ভালো আসে। তো অনেক সময় কাঁচামরিচ দিয়ে শাক ভাজি করে পরে শুকনো মরিচ ফ্রাই করে আর রাইসের সঙ্গে মানে তখন খাওয়া হয়, সেটাও ভালো লাগে। তো অনেকে তো স্পাইসি পছন্দ করে না, মানে লাল মরিচটা খেতে চায় না, অনেকে সহ্য হয় না। তো সেই ক্ষেত্রে আপনারা শুধু কাঁচামরিচ দিয়ে ফ্রাই করবেন। এই তো যখন রসুন আর পেঁয়াজ মানে হালকা ব্রাউন কালার হয়ে গেল, তখন আমি শাক দিয়ে দিচ্ছি। তবে শাকের পরিমাণ অনেক, তো অল্প করে আমি ফ্রাই করব। বাকিটা তো ভাপানো শাক, রেখে দিলে আবার 2 দিন পরও মানে আপনি ভেজে খেতে পারবেন, সেক্ষেত্রে পুরোপুরি করছি না। এখন হাফ শাক ফ্রাই করে নিচ্ছি, আর বাকিটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিলে 2 দিন পর আবার সুন্দর করে আপনি সেমভাবে ফ্রাই করে নিলে একদম ফ্রেশ মনে হবে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। শাকগুলো এত ফ্রেশ যে স্টিম দেওয়ার সাথে সাথে দেখি একদম সফট হয়ে যাচ্ছে, সেই কারণে আমি ঝটপট করে নামিয়ে ফেলেছি। তো এখন এই যে একদম হাই ইয়েতে আছে, আমি শাক ভালোভাবে নেড়ে চেড়ে মানে ড্রাই করে নিচ্ছি, মানে যাতে সফট না হয়। একদম সফট হয়ে গেলে শাক খেতে ভালো লাগে না। আর একটু ঝরঝরে গ্রিন গ্রিন কালার থাকলেই কিন্তু মানে বেশি ভালো লাগে খেতে। তো এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে। সেগুলো আপনারা রসুন পেঁয়াজের সঙ্গে কাঁচা মরিচ চিড়ে দিতে পারেন। যেহেতু আমি লাল মরিচ দিয়ে করেছি, শুকনো মরিচ দিয়ে করেছি, সেক্ষেত্রে আমি কাঁচা মরিচটা পরে দিয়েছি, নয়তো বেশি ঝাল হয়ে যাবে, ফ্লেভারের জন্য দিয়েছি। তো এই তো ঝটপট করে আমার যে শাক রান্না হয়ে গেছে। ফ্রেশ ফ্রেশ শাক দিয়ে আপনাদের ভাইয়াকে গরম গরম ভাতের সঙ্গে খেতে দিব। তবে যে কোনো শাকই গরম ভাতের সঙ্গে আপনারা খেতে অনেক অনেক ভালো লাগে। এই তো দুজনের জীবন এক এক দিন এক একভাবে কাটছে। তা আসলে ছেলে মেয়ের কাছে না থাকলে জীবনটা যে কতটা কষ্টের সেটা আসলে বোঝানো সম্ভব না। যারা একা থাকেন তারা নিশ্চয়ই আমার কষ্টটা বুঝতে পারছেন। কিছুদিন আগে বাচ্চাদের সাথে ছিলাম, তখন কিন্তু আমাদের দুজনেরই অনেক ভালো লাগতো, অনেক সুন্দর সময় কেটেছে। তো আসার পর থেকে আর আসলে তেমন কিছুই ভালো লাগছে না। তারপর জীবন চলবে, চালাতে হবে, এটাই জীবন।